প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়া আর তারপর দুর্দান্ত এক প্রত্যাবর্তনের রূপকথা। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ঠিক এভাবেই চেক প্রজাতন্ত্রকে স্তব্ধ করে বিশ্বকাপ মিশন শুরু করল দক্ষিণ কোরিয়া। ম্যাচের নায়ক ওয়াইং বমের অলরাউন্ড পারফরম্যান্সে 2-1 গোলের রোমাঞ্চকর জয় দিয়ে শুভ সূচনা করল এশিয়ান জায়ান্টরা। ম্যাচের শুরু থেকে চেক ডিফেন্সকে কাঁপিয়ে দেয় কোরিয়ানরা। 12 মিনিটে অধিনায়ক সন হিউং মিন দারুণ এক সুযোগ হাতছাড়া করার পর 38 মিনিটে সনের আরও একটি শট রুখে দেন চেকদের বাজপাখি গোলকিপার মাতেই কোভার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে লি কাং ইনের সাথে 1-2 পাসিংয়ে গোলপোস্টের সামনে বল পেয়েও ভারসাম্য হারিয়ে পড়ে যান সন। ফলে নিশ্চিত গোলবঞ্চিত হয়ে গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে কোরিয়া। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে দক্ষিণ কোরিয়া, কিন্তু হোয়াং ইন বম, লি কাং ইন কিংবা সন কাউকে গোল করতে দিচ্ছিলেন না চেকদের শেষ প্রহরী কোভার। তবে ম্যাচের 59 মিনিটে পুরো খেলার গতির বিপরীতে গিয়ে চমকে দেয় চেক প্রজাতন্ত্র। ভলাদিমির সুফালের লং থ্রো ইন থেকে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচির এক বুলেট হেডে 1-0 ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি। পিছিয়ে পড়েও কিন্তু মোটেও হাল ছাড়েনি দক্ষিণ কোরিয়া। অত্যন্ত ঠান্ডা মাথায় এক চিপ শটে তিনি পরাস্ত করেন পুরো ম্যাচে দেয়াল হয়ে থাকা চেক গোলকিপারকে। এই দর্শনীয় গোলেই 1-1 সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। এরপর 77 মিনিটে চেক প্রজাতন্ত্রের শৌচেক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হওয়ায় বেঁচে যায় কোরিয়ানরা। অবশেষে ম্যাচের 80 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মাঠ থেকে পাওয়া ভাসানো পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন হোয়াং ইন বম। তার নিখুঁত কাটব্যাক থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন বদলিনামা ও হিউন গিউ। তাতেই 2-1 গোলে এগিয়ে যায় কোরিয়া। শেষ মুহূর্তে চেকদের সমতায় ফেরার শেষ চেষ্টাও নস্যাৎ করে দেন কোরিয়ান গোলকিপার। 1 গোল ও 1 অ্যাসিস্ট করে ম্যাচের আসল নায়ক অবশ্যই হোয়াং ইন বম। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।